সকালে আমরা এই দোকানে চা খেতে এসেছি, আমার পাশে বাড়ি। তো দুটো গাড়ি প্রথম এইখানে এসে দাঁড়ালো, স্করপিও। তো ওখান থেকে 5-6 জন লোক নেমে, মানে এটা আসলে নতুন লোক, আমরা তো ডেলি দিন আসি, এখানকার লোকাল না। তখন জিজ্ঞাসা করলো যে এখানে অমিতাভের বাড়ি কোথায়? আমারই বাড়ি এইখানে পাশে। তো বলে এইখানেই হবে বাড়ি। তো আমি বললাম যে কই, এখানে তো কোনো অমিতাভ নামে নেই, আমারই তো বাড়ি এখানে। বাংলায় বলছিল? বাংলায় না, হিন্দিতে। হিন্দিতে কথা বলছিল? হ্যাঁ। তারপরে ওনারা ওইখানে, এই যে ওই কালভারটার একটু এইদিকে, ওইখানে এগিয়ে গেলেন। ব্যাস, এর মধ্যে ওই মানে স্কুটি নিয়ে ওই লোকটা আসলো। ব্যাস, আসার সঙ্গে সঙ্গে ওকে ঘেরাও করে নিল। ঘেরাও করে বললো কি বললো ওনারা, আমরা এখান থেকে গিয়ে ফলো করতেছি। ব্যাস, ওনাকে উঠাই নিয়ে চলে গেল। কেমন দেখতে ছেলেটা? ছেলেটা দেখতে ওই 35 বছর বয়স, পরিষ্কার, দাঁড়িয়েছে। দাড়ি চাপা দাড়ি। আগে কোনোদিন দেখেছিলেন ছেলেটাকে এখানে? না, সেটাকে দেখে না। ছেলেটা কোথায় থাকতো? এখানে কোনো বাড়িতে ভাড়া? তাও জানি না, ওটা তো ওকে নতুন দেখছি, বুঝলেন, ওনাকে নতুন দেখছি। এই অমিতাভ নাম না, উনরা জিজ্ঞাসা করলেন, যানরা উনাকে উঠাই নিয়ে গেলেন, উনরা বললেন অমিতাভ নাম। তো এখানে অমিতাভ নামে কেউ নেই, আপনাদের এরিয়ায় নেই, বা আমাদের আশেপাশেও নেই, বুঝলেন। আমার বাড়িতে এই যে পাশেই। মানে আমি এখন এসে শুনতে পেলাম যে এরকম এরকম ব্যাপার, একটা লোককে ধরে নিয়ে গেছে। 3টে গাড়ি আসছিল। তো তারপরে এখন এই মাত্র ইদানিং খবর পেলাম যে ওর বাড়ি নাকি কোনাল। হ্যাঁ, কোনাল। কোনালটা কোথায়? কোনালটা হচ্ছে স্যার এই যে আপনার এই যে আমাদের রেলওয়ে গেটের আধা কিলোমিটার বা 1 কিলোমিটার আগে। আচ্ছা, কি ছেলেটার নাম না, ওগুলো ঠিক জানি না। কি বিষয় ধরে নিয়ে গেছে কি জানতে? না, কিচ্ছু আমরা জানি না। না। কি নাম বলে আপনার? আমার নাম সঞ্জয় কুমার দাস। এই দোকানটা কি আপনার? না, দোকানটা অন্য লোকের, আমরা চাটা। কি হয়েছিল আজকে? আমরা তো এখানকারই লোক, এই সকালবেলা এখানে এসে চা খাই এই দোকানটাতে। তো তখন দেখলাম দুটো গাড়ি আসলো, খুব সম্ভব গাড়িগুলো স্করপিও। তার থেকে কিছু লোক নামলো, আমাকে একজন জিজ্ঞাসা করলো, তিনি খুব সম্ভবত ডালখোলারই কোনো অফিসার হবে, যে অমিতাভের বাড়ি কোনটা। তা আমাদের এখানে অমিতাভ বলে কেউ নেই। আমি বললাম স্যার এখানে তো অমিতাভ বলে কেউ নাই। তো উনি এই রাস্তাটা দিয়ে সামনে ধরলো, তো সামনে ওখানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা স্কুটার নিয়ে কোনো একটা ছেলে আসলো, তার সঙ্গে কথা বললো। তা আমি ভাবলাম কি হয়তো ওই ব্যাপারেই জিজ্ঞাসা করছে। কিছুক্ষণ পরে ওকে গাড়িতে তুলে নিল। গাড়িতে তা আমরা এখান থেকে যেতে যেতে ওরা কিন্তু বেরিয়ে গেল। আর এর পরের ব্যাপারটা কিন্তু আমরা বলতে পারবো না। কয়টা গাড়ি আসছিল? গাড়ি ছিল এখানে 2টো ছিল, 3টে ছিল, একটা গাড়ি ওই দিকটাতে ছিল, 3টে গাড়ি ছিল। এবং যারা ছিল তাদের কারো কিন্তু পুলিশের ড্রেস ছিল না, সিভিল ড্রেসেই ছিল। হ্যাঁ, এখানে আরও লোকজন ছিল, তারাও চা খেতে আসছিল সকালবেলা। আমরা কি ধরনের আলোচনা করছিল ওরা? কিছু আজ পেয়েছেন কেন? না 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 না, আমরা এখানে দাঁড়িয়ে তো দেখতেছি। আমার কাছে এখন জিজ্ঞাসা করলো যে এখানে অমিতাভের বাড়ি কোথায়। তা আমি বলছি স্যার এইখানে তো অমিতাভ বলে কেউ নেই। তো ভিতরে একজন ছেলে আছে আমাদের, তার বাড়ি এখানে। আমি বললাম এই অমিতাভ নামে কেউ এখানে থাকে নাকি? বললো না। তো ওনরা কিন্তু এই দিক দিয়ে আগায় যাচ্ছে, আগায় যেতে যেতে ওইখানটাতে ওই যে পিলারটা আছে না, পিলারটার এই দিকটাতেই একটা মোটরসাইকেল ধরতে। আমরা ভাবলাম হয়তো ওকে ওই কথাই জিজ্ঞাসা করতে পারে। তা আমার আবার মোটরসাইকেল ছিল, আমি এবার বাজারে যাবো, বাজার করবো। এর মধ্যেই আর কি ওর সঙ্গে মনে হয় 1-8 মিনিট কথা বলেই ওকে তুলে নিল। জানেন যে না 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 না, চিনিও না আমি যেখান থেকে মুখ করে। তবে দূর থেকে মনে হলো ইয়াং, আমাদের মতোই আর কি। আমার তো ধরেন 40-এর কোটা, আমাদের থেকে কমই হবে, 30-32। কেমন ফেসটা আছে, তার মুখে চাপা দাড়ি ছিল, ফর্সা কিন্তু লোকটা। এখান থেকে দেখা যাচ্ছিল যে লোকটা ফর্সা। মুখে চাপা দাড়ি? হ্যাঁ, মুখে চাপা দাড়ি। আচ্ছা, লোকটা কি পালানোর চেষ্টা করছিল? না না না, সেরকম কোনো কিছু না। ওনারা ঘিরে নিল, তো ঘিরে নিয়ে ওনাদের গাড়িটা আবার ওনারা এগিয়ে চলে গেল। এবার গাড়িটা ঘুরলো, ওনাকে ভিতরে ঢুকিয়ে নিয়ে ওনারা ঢুকে গেল। গাড়িগুলো তুরন্ত এই রোডটা দিয়ে বেরিয়ে গেল। আমরাও তখন ভাবতে পারলাম না যে কী হয়েছে কি না হয়েছে। পরবর্তীতে কি হলো না হলো আমরাও এখন আসার পরে দেখছি যে আপনারা আসছেন। কোথায় বাড়ি কোনো কিছু? না 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 না, এইগুলো কিছুই না, আমরা তো চলে গেলাম।